মাশাআল্লাহ এত সুন্দর। ওগো স্বামী, হ্যাঁ, খুলি দেন। কেমবা করে খুলবো? তুমি খুলবে সোনা, তুমি খালি খুলে দেখো ছোটবেলা যে ধরনের নায়ক দেখে তুমি বড় হইছো ওইরকম একটা সুদর্শন হিরো তোমার সামনে বসে আছে। খোলো খুলতাম কেন? খোলো 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 দ্বার, রাখিও না হাত। খুলতাম। এ খোলো। ভাল্লুক 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 খালো। ও খালু, খালু, ও খালু, কি মা, কি হয়েছে? আয়ানের কি ক্ষতি করছি? আর মা বাপ মরে গেছে, আন্নের বাড়িতে থাকছি, আন্নে ছোট থেকে বড় করছেন। আন্নে যদি আরে খাওয়াইতেন না হারেন তাহলে বাড়ি করে দিতেন। এই জলস্থলে গান্নে কেন আর বিয়া দিছেন? হাতে মানুষ নি, হাতে তো মানুষ ন, হাতে 5 টনের ট্রাকের মতো ওজন, 5 টন ট্রাক ছোট লাগে হাতের কাছ থেকে। আন্নে খাওয়াইতেন হাতেন না, আরে এক বেলা রুটি দিতেন, এক মুঠ মুড়ি দিতেন, নাই খাই হরি থাকতাম। কিনলে এই ক্ষতিটা করছি না, আই মরি গেল হাতের লগে সংসার করতাম না, আই এই লোড নিতে পারতাম না। মা গো মা, আই ডরাইছি। শোন, এই পোলাটা না অনেক বড় খানদানি পোলা, এই খা বংশের পোলা, বুঝছো? টাকা পয়সা অনেক আছে। তুই না ওর বাড়িতে একটা রাজরানীর মতন ভাই। কালু আনে হেতার চেহারা দেখছেন নি, হেতার কোয়াল হুড়ি গেছে, হুড়া কইলার লাগাই কেমনে সংসার করুম? আরে কইছিলাম কি, বিয়া যখন হইয়া গেছে সংসার তো করতে হইব, একটু একটু মাইনা নে মা, ওর লগে সুন্দর করে সংসার কর। আই হাসি দিউম, আই ফাইনাল লগে জুললুম, আই বিষ খাইম, ইন্দ্র ওষুধ খাইম, তো হেতার লগে সংসার করতেন না। আন্নে থান, আন্নের বড় লোক জামাই লই, আন্নে থান, আন্নে 5 টন ট্রাক লই, আন্নে থান, আন্নে জলস্থি লই, আই সংসার করতেন না। ব্যাপারটা কি হলো? আমার মতো একটা সুদর্শন ছেলে তার সামনে বসেছিলাম, আর সে কয় ভাল্লুক খালু। ব্যাপারটা বুঝতেছিলি, খালু মানে আমার বউ ভাল্লুক করে চলে গেল, খালু খালু করলো কে? আব্বা! আই এই লোড লই থাকতাম না, আই হাসি দি মরি যাইম, আই মরি যাইম, আই মরি যাইম। কত শোন আমি যাইছা। আব্বা খালু, আব্বা খালু, আমার বউ কোনে গেল? এই কথা, তোর বউ কোন জায়গায়, আমি কেমনে যাবো? হ্যাঁ ভাই, তুই কেমন পুরুষ পোলা রে? আর হাতির মতো একটা দেহ নিয়া বউডারে ঠিক মতো কন্ট্রোল করতে পারলি না। এই দেখেন, এই এই তুই কিসের পুরুষ পোলা রে? বউডা যে সামাল দিয়ে ধরে রাখতে পারলি না। শোন বাবা রে, তুই যেমনে পারস বাপ মা মরা এই 3 মাইয়াদের তুমি নিয়ে আসো। এই যে এই যে এইদিকে যাও, জলদি যাও। ঠিক আছে বউ, ও বউ। ইরে আল্লাহ, আমি কার লগে এতিম মেয়েদের বিয়ে দিছি, আমার এই মেয়েদের সামাল দিয়ে রাখতে পারলো না। দেহটা তো সবাই এত মোড়া, কিন্তু কাম তো কিছু জানে না। বলদের করে বলদ। কোন দিক যাবে রে? ও বউ, বউ, ও বউ, বউ রে, ও বউ, বউ, ও বউ। ও চাচা, আমার বউ মানে লাল টুকটুকে শাড়ি পরে বাড়াইছে, আমি খুঁজে পাচ্ছি না, আপনি দেখেছেন? এমন কোনো মেয়ে তো দেখি নেই বাবা। তা বাবা একটা কথা কই, তোমার বউ পালালো কেন? আর কোন না চাচা, বউটার আমি আস্তে করে এরকম করে ঘুমটা খুলেছি, ঘুমটা খুলে থুতনি ধরে বলে কইছি, দেখো তোমার সামনে একটা হিরো দাঁড়ায় আছে। বউটা না এরকম চোখটা এরকম করে খুলে একটা সিক্কির মারে দিয়ে ঘরের তো বাইরে হয়েছে চাচা, আর আমি বউরে খুঁজে পাচ্ছি না। কি দেখেন? হ, তোমায় দেখি, তোমায় দেখে পালানোর কথা, আমিও যাই। আরে জান জান, তোমার একটা আশ্চর্যজনক কথাবার্তা, মনে হয় এরকম মানুষ কোনোদিন দেখেন নাই। যার ব্যথা সেই বোঝে। বউ, ও বউ, ও বউ। ভাইয়া যাইবেন নি? হ্যাঁ যাবো, কই যাবেন? উঠেন। ওই যে 11 নম্বর 10 নম্বর, 10 আর 11 মাঝখানে। হ্যাঁ চলেন। চলেন চলেন। এই তুই এনে গিয়া করস, এটি এনে ওষুধ কিনলেই।
কিল্লাই উঠছ তুই আর হিসেছি কিল্লাই ঘুরস আমি তো উঠেছি, তুমি আসো, তোমাকে নিয়ে যাবো। কিল্লে আইছেন আন্নে আর হিসেছি কিল্লে আইয়েন আই দুনিয়া এদার উদার হয়ে গেল আন্নে সংসার করতাম না আই আন্নের বাইর যাইতাম না আই আন্নের স্বামী হিসাবে মানতাম না হ্যাঁ আই কি গাঙ্গের জলে বাসি গেছিনি আন্নের মতো হাতির লোক আই সংসার করতে ভাল লাগো আই দেখলে ডর লাগে চোখ বন্ধ করলে আই হাতি দেহি চোখ ডাইনে টাকাইলে আর ডাইনোসন দেহি বাপে সকালে আজরাইল দেহি আর খালু আর কল ভাঙছে সেই কল আই জোড়া লাগাই আই সংসার করতাম না ও শোনা, আমার ফ্যামিলির মধ্যে একমাত্র হচ্ছে আমি সিলিম, আর তুমি আমার কি সব আজে বাজে কথা বলতিছো। আন্নে সিলিম হয় আন্নে স্মার্ট তাহলে আই কি সড়ই পাখি তুলা ফুদিলি উড়ে যাবো এই আই কোনাই বইম আর জায়গা কোনাই একটা রিক্সা মিলে তুই হ্যাগাই বই রেছ আই কোনাই বইম শোনো, ওই যে আগে তো আমি কোনোদিন বিয়ে শাদী করিনি, আর কেউ তো আমার পাশে কোনোদিন বসেনি, তো আমি তো ওইরকম করেই বলছি, অসুবিধা নেই। তুমি আসো, আমার এই রানটা একটু এরকম সরা দেবো না, আসো। আল্লাহ গো আল্লাহ কপালে কি রেখে হিসা দি হিট আর কপালে হিস আরে খালু ইজ্জত মারে দিছ আর কলজের ভিতরে আঘাতলা দিছ আরে অসুবিধা নেই, তোমাকে বাড়িতে নিয়ে যাই আমি একটা এক্স নোয়া গাড়ি কিনে দেবো না, চলো। ফুটানি মারিয়েন না গাড়ি যদি কিনতেন তা আজকে আনন্দ কিনতে গাড়ি শ্বশুর বাড়ি তো, ওই জন্যই গাড়ি নিয়ে আসিনি, ওই বাড়িতে যাওয়ার পরে তোমাকে কিনে দেবো, আসো। এরে তুই মুন্ড হইছ কি হইছ তোর কিন্তু আত্মশক্তি বেশি না আই তোর গলা টিভি মারিয়ে লাইম আমাকে তুমি খুন করবে, খুন করলে করো, বোর হাতে স্বামী খুন হবি, অসুবিধা কি? তুমি তো সারা জীবন জেলেই থাকবে। তোর টাকা যাইলে ভালো তোর দেখলে আমার দম বন্ধ আইয়ে মনে হয় যে শরীরের মাংসটা আমার কুইটাই পড়ে হাতে কোনাই খায় একবার চিন্তা করে দেখো, আমি মরে গেলাম তোমার এই গলা চাপ খায়, তুমি কিন্তু বিধবা হয়ে যাবে, তখন কি হবে শোনা? ও মামা কি কয় আমি বলে সাদা শাড়ি হিন্দু হাইতাম না আমি জীবনও সাদা শাড়ি দেখতে না সাদা রঙ দেখতে না এই লাল কাপড় হিনতাম আচ্ছা ঠিক আছে চলেন 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 উঠেন উঠেন এই তো আসো। আমি পড়ে যাচ্ছি বাড়ি তো, আমি জাগা হয় না তো ও খালু আমাকে একটু ধরো, পড়ে যাচ্ছি বাড়ি তো, পুনায় এসে গেছি তো, বুঝো না কে পড়ে। এই যাও যাও ভাই, ভাই যাও, চলো চলো চলো, যাও 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 ভাই, যাও ভাই। কি হয়েছে ভাইয়া এ ভাই, শব্দ কিসের হইলো, আর আপনি বন্ধ করলেন কে? কি হয়েছে ভাইয়া ভাইয়া কি হয়েছে এই মিয়া কি হইছে মানে আপনার মতো এমন হাতির মতো দেওলিয়া রিস্কা উঠছেন, আমার রিস্কার অবস্থা কাইল হয়ে গেছে। এরকম একটা দেওলিয়া উঠলে রিস্কা থাকবে, আমার রিস্কাতে ভাঙে না, এটা আমার কপাল ভালো, আমার রিস্কার চাক্কা পাঞ্চার হয়ে গেছে। এই নামেন মিয়া নামেন। আমি নামবো কে? এই মিয়া আপনার মতো এমন সাইজের মানুষ লইয়া আমি রিস্কা লইয়া যাইতে পারবো না। আপনার সাইজটা দেখেন, আমার সাইজটা দেখেন, আর ওনার সাইজটাও দেখেন। এর লেগে করছিলাম তুই উঠিস না তুই উঠলে জমিন ফাঁকা হয়ে যাবো তো রিক্সা তো একটা সামান্য জিনিস নাম নাম করছি নাম নাম বাইরের লোকের সামনে আমাকে তুই তুকারি করতে চাও? ফোনই দিয়ে এ ভাই, এ কিছু হবি না, তুমি টানো তো। এই না না না, আমি আপনার করে লইয়া যাইতে পারবো না, আমার বউ বাচ্চা এতিম করতে পারবো না। তুই চল, তোর তোর রিক্সায় 1 কিনের টাকা 10 কিনা আমি কিনে দেবো, তাও তুই আমার বর সামনে তুই আমাকে রিক্সার থেকে নামাবো না, চল। এই মিয়া কথা কম কন, আমার রিক্সার চাক্কা যে পাঞ্চার হয়ে গেছে, এখন আপনারা যেই ভাড়া দিবেন এর থেকে বেশি আমার খরচই যাইবো। দেখছো কি কয়? ঠিকই করছি ভাইয়া আন্নের শরীর নষ্ট হইতো না আন্নে খালি দড়ি বই থাকবেন হাতে ঠেলবো নাম নাম করছি নাম আমি চলবো। হ্যাঁ ঠেলবি তুই ঠেলবি এ ভাই, উপরে উঠে বসো। উপরে উঠে বসলে কি রিক্সা যাইবো? ভাই ওঠো ওঠো, দেখো। ভাইয়া উঠেন আই 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 দাঁড়াও দাঁড়াও, কে এটা রেশমি না? আরে এই তুমি এরকম সাজে কই যাইতাছো বিয়ের সাজে? আর বিয়ে হয়ে গেছে বিয়া এই তোমার আমি ভালোবাসি তুমি জানো না? তুমি আমারে ধোকা দিয়ে আরেকজনকে বিয়ে করলা। এই বেটা, এই তুই কি ডারে? চল হস্তির নাগাল দেখা যায়। এই কে আপনি? আর স্বামী কি এটা তোমার স্বামী? তুমি এটা লুট নিবা কেমনে? আচ্ছা কও তো, তুমি তোমার ইচ্ছায় বিয়ে করছো না তোমার খালু বিয়ে করিছে? খালুর ইচ্ছায়। তোমার খালু, আমি তোমার খালুরে কত করে কইছি আমি তোমার ভালোবাসি, তোমার খালু আমার লগে যদি বিয়ে দিত তুমি সুখে থাকতা, আমি ভালো একটা জব করি, কত স্মার্ট হ্যান্ডসাম নায়কের মতন, দেখছো তুমি তো যে হাইটে যখন যাইবা তখন কইবো কি বিয়ে করছে, এই মেয়ে মনে হয় টাকার জন্য বিয়ে করছে। এই এই ছেলে তোমার সাথে কথা বলতেছে, ব্যাপারটা কি? ও তোমার কিডা হয়? তোমার পূর্ব পরিচিত?
হেতে আর প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী হেতে আল্লাহর ভালোবাসছে আই হেতারে ভালোবাসি না পছন্দ করি না হেতে আল্লাহ হাগল আসছিল কিন্তু অন বুঝতে আছি হেতার কথা হাতটা না দি হেতার হাত ধরে টান দিয়ে না যাই ভুল করিয়ে লিছি এটা কোনো কথা কইলে নাকি? কথা এটা হেতে আনলাগে বহুত অপেক্ষা করছে হেতারে হাতটা দেই না এরে উঠিলা তুই আরে মাফ করি দে আইন যাইতে রাজি আছে আরে লই যাই এই, কি করো? না তোমার পিছনে মেলা ঘুরছি তোমারে বুঝছো কত কিছু যে কইছি আমি তুমি তো আমার কথা পাত্তা দাও নাই এখন একটা হাতি আল্লাহ যা করে সব ভালো লিয়া করে দাঁত থাকতে দাঁতের মন মতো বুঝলাম না করো গা জল হস্তির লোকে সংসার করো গা এই বেটা এই, তোর খবর করে দেবো আমি। বিয়ে করছো না হ্যাঁ, খবর করে দেবো। দেখছো তোমার সামনে ওই সারাটা কি কইলো আমাক? কইতো কিনলাই এই সবে তো শুরু তুই তুই দেখছ নি তোরে কেন কয় তোর দেখলে জলস্থির মতো লাগে হাতির মতো লাগে বাংলার হাতে ডাইনোসর মানছে আরে শরম দিব সবে তো শুরু আজকে প্রথম বিয়ে হয়েছে তোর লই বাড়িছি অনি আর আর এই পুরান বয়ফ্রেন্ড তো বয়ফ্রেন্ড না হেতার শুভাকাঙ্ক্ষী হেতা আরে কতটি কথা শুনাই গেল আল্লাহ গো বলে তোমার সামনে আমাকে অপমান করতেছে, আমি তোমার স্বামী না। সবে তো শুরু তোরে এই দেখছ কি আরো দেখবি তুই চল এই সময় কম, তাড়াতাড়ি করে। ভাইয়া চল ভাইয়া জোরে চল আল্লাহ গো তাড়াতাড়ি চলো না শোনা, আমি আর পারতেছি না, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। আচ্ছা বউ, যে আমাকে একটু তোমার কাঁধের পত্তি নিলি, একটু তোমার বাড়িতে নিয়ে চলো। কিয়া কইলি তুই কথাটা কিয়া কইলি আই তোরে কোনো লইতাম কেন কাঁধে নিতে কইছি। কাঁদে লইতে কইছ তোর থেকে তো এই বিল্ডিংটা পাতলা এই বিল্ডিংটা আরো পাতলা আই তোরে কাঁদে লইতাম মন্ডা কয় এমন ভাবে কথা বলতিছো মনে হচ্ছে দুনিয়াতে খালি আমি একাই মোটা, আর কোনো মোটা লোক দেখোনি। আমি আর 14 গোষ্ঠী আজ জীবনে 14 গোষ্ঠী তোর মতো মোটা মানুষ দেখায় নাই বেশি জ্বালাস না রে আই কিন্তু অন রিস্তানটা চিনলাইয়া তোরে চিন্তাকারী কইয়া ধরাই দিউম হ্যাঁ আর ইফটিজিং করছ কইয়া মানছি তো ধরাই দিউম বউ একটু দেখো, একটা সিন্দি দাঁড়া রয়েছে, তুমি একটু দেখো না, আমাকে দেখলি তো নাও করতে পারে। তাও না ভাইয়া 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 যাইবিন নি 10 নাম্বার আচ্ছা আইও যাইবো খোলেন আতি উড়ো আটকাই গেছে উড়ো হ্যাঁ একটু কোতান দাও একটু কোতান দাও ভাবতেছে না গো আল্লাহ উদ্ধার করো উড়ো একটু কোথা দেখছ তুই সিনজিবিতে তো যা হয় না তোর লই কেন কি কইরাম তোরা কেন লই যাইম হ্যাঁ আমি আর যাবো না। এই যে ভাই ও ভাই, দেখছ তুই এই সিনদের ভিতর তুই হান্দাস্তা তোর দোকান যায় নাই যা তুই তোর ঢুকাইতে মারলাম না তুই শৈলটা বানাইছস কি আবার তুই বলেছিলিম সিন জেলে বাগছে হেতার কি জানার মেয়া নাই হেতার কি এই সিনজের মায়া নাই ও বউ, আমি তোমারে একবার বলেছি আবার বলি, কষ্ট করে হলেও আমি তোমার একটু কাঁধে উঠি, তুমি আমার কাঁধে করে নিয়ে চলো, খুব আরাম পাবো আমি। কিয়া কইলি তুই আর কান্দে উঠবি কেন ও মা গো মা মন্ডা কয় একটা আশার তো তোর দিতে হাইতার নয় তোর এক হাত টান দিয়ে তুলতে আল্লাহ রে আল্লাহ কি লোড দিলা তুই আরে আই কেন লোড লইয়াম কেন এই লোডটা লইয়াম আল্লাহ গো ও বউ, বউ এভাবে বললো না, বউ বললো না, খুব কষ্ট ভাই, আমি খুব কষ্ট। এরে একটার মাতিস না তুই একটার মুখ বুঝি বই থাক হ্যাঁ একটা কথা কবি তোমরা ছিঁড়ে এলাম চল আন লগে আট যত হয়েছে জমবে না কালো আল্লাহ আরে আল্লাহ কি লেরম করছে আর বউ, কি হয়েছে বউ, আমি আর পারতেছি না। কি হয়েছে এটা কি? এটা ঠেলায় গাড়ি মাল টানে মালটানে? কিসের মালটানে? আর মাথা টানে মাথা রড সিমেন্ট তাহলে তো এটা ভালোই হইলো। তো এই গাড়ির মালিক কই? মালিক কোনায় আই কেন কইতাম না, মালিক তো পাইতেছি না। একটা কাজ করো, তোমাকে খুব অনুরোধ করতেছি, যেভাবে পারো এই ঠেলা গাড়িটি আমাকে নিয়ে চলো। মনে করো যে তুমি তোমার বিল্ডিং এর রড সিমেন্ট নিয়ে যাও, নাহলে মরে যাবো না আমি। মা গো মা আয় তোরে কান্দু করি এটা টানি নিতাম কেন আয় ঠেলা গাড়ি জীবনে টাইনছি নি রে মনটা কয় তোরে আই এক কাড়ি টুকরা করিয়া লাইতাম
তোর এই ওজন আই টানতে এরমনি। দেখো আমি মরে যদি যাই তাহলে কিন্তু তুমি বিধবা হয়ে যাবে। চিন্তা ভাবনা করে দেখো, তাতে তো আমার ঠেলে নিতে হয়, তোমার জন্য ভালো হবে। আমি উঠি বসি। এ কথা কই কই তো আরে তুই নরম করি গেলাস। হ্যাঁ, আমি বিধবা অন্ডে ডরাই দেখে তুই আরে এই কথা কই খোঁটা দেখ কেন? আল্লাহ গো আল্লাহ, এই লোটাই কেন লইম? আল্লাহ কেউ তো না দেহে। আচ্ছা তো শেষ ইচ্ছা পূরণ করি। উঠ উঠ উঠ। দাঁড়াও। উরি আল্লাহ রে, হুতি থাক হুতি থাক হুতি থাক। উরি আল্লাহ রে। আস্তে আস্তে। আর অন্তত তোরা যে বাঁশ দিব বাঁশ। আরাম লাগে, আরাম লাগে, আরাম লাগে। তোমার সাথে ঘুরতে না আমার খুব ভালো লাগে। কিসে? আমার তো চাপ দিছে, আরে কি এর সাপ কি এর? প্রকৃতির চাপ। ওরে আল্লাহ রে, সোডা না বড়টা? বড়টা শোনা। ওরে আল্লাহ রে, এর লাগে তুই গন্ধ কি ছাড়ি দিছো কেন? ও মা গো মা, কত করো কইছি সাবধানে চলো সাবধানে চলো। 1000 দিন কইছি বেশি খাইবা না বেশি খাইবা না। তোমার না কইছি সকালবেলা গতন বাড়ানোর সময় বাড়ি বুড়ি সাপ টাপ দিয়ে কোথায় টোথায় সব ছেড়াইতা। শোনা, আসার সময় যেটা খাইলাম সেটা তুমি ভুলে গেছি। কত কইতে কই কম খাও কম খাও কম খাও। ও মা গো মা, কোনাই কোনাই খুঁজু মন চাচ্ছি খানা। ও যে সিপা দরজা দেখতেছি, হ্যাঁ। ওইখান থেকে একজন বাড়াইলো, ওটা মানে ওয়াশরুম। নিয়ে চলো না, আমার কিন্তু যাতা হয়ে যাচ্ছে, পারতেছি না। ধরি রাও ধরে সাপি ধরি রাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, সাপি ধরি রাও সাপি ধরি রাও। ও শোনা, আর তো ঠিকতে পারি না শোনা, আমি কি করবো? আইও 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 আইও, সাপ দাও সাপ দাও ঠান দাও। কত কইরা কইছি কম খাও। হ্যাঁ, কে কইছে? কোন শয়তানের বাচ্চা কইছে ডাইনোসর মরে গেছে? ডাইনোসর মর আর ঘরে আছে, আর ঘরে ডাইনোসর। আইও আইও, শোনা, আমার মনে হয় কাপড় নষ্ট হয়ে যাবে। কুদুর কুদুর কুদুর। আল্লাহ 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 আল্লাহ, টানো টানো না। এইও এইও, আর ঢুকতে পারতে দিনে শোনা। আয়ার হাইতান ন, তুই এত মোটা হইছ, তোর লাইয়া দরজা দিও কম হইয়া যায়। দরজা দিও তো ঢুকতে পারস না। ল বাইত ল। হ্যাঁ চলো বাসায় যাই। আসো আসো আসো। কমা কমা, আই টায়ার্ড হয়ে গেছি। পেট শান্তি তো দুনিয়া শান্তি। তোমার শরম করে না? হ্যাঁ, শান্তি হয়েছে না? তোমার কি শরম করে? তোমার কতদিন কইছি তুমি 7 দিনে 1 দিন খাইবা, তুমি কতদিন এক কিল লেগে ফ্যাট ভরে ঝোলা ঘুরাই খাও। ঝোলা হইলে রাইতেলে খাও, সকালে তুমি অফিস দায়িত্ব লইলে রাস্তাঘাটে তোমার সাপ দি ধরে, সাফি ধরে সাফি ধরে। সাফি যে ধরে কোনো যাইতে আর নি, দরজা দিয়ে ঢুকতে আরো না। তুই কিনলেই বুঝো না, তুমি আর স্বামী তোমার বাইরে গেলে মানছে আরে চিড়িয়াখানার এই জন্তু মনে করে, বাঘ বালুক মনে করে, এনে গেতে গেতে চাইতায়। ও শোনা, এখন বাইরে বাড়াইছি, হঠাৎ করে চাপ আইছে, চাপের কামটা তো সারা লাগবে শোনা, তাই না? তো ওই জন্য তো সার ফিরে গেছিলাম। আরে দোষ না, এই চাপাচাপিটা আরও হয়, কিন্তু লিমিটের ভিতরে। আর হলে তো সমস্যা নাই, একবার না 10 বার এই বাথরুমে ঢুকতাইরাম, আর কেউ আটকে ধরতো না। তোমার তো 2 দেয়ালে চাপি ধরে, এর লাগে তুমি কম খাইবা। একটা জিনিস আমি কোনোভাবেই বুঝতেছি না শোনা, মানুষ বাথরুম বানাবে একটু বড় সড়ো করে, একটু চিকন করে বাথরুম বানাইছে, আমি তো ঢুকতে পারিনি। সব মানুষই কি চিকন হয়? আমার মতো তো কেউ কেউ সুদর্শনও হয় না শোনা। তুই কি কইলা? তুই সুদর্শন জ্ঞান এলে আর খালু হাগল হয়েছে। আর সুদর্শন কেমনে বানাইতে হয় জানো নি? তোমার শরীরের মাংসটি কাটি খুলি কুত্তারে খাওয়ান লাগবো, তো যদি তোমার শরীরের মাংস কমে। আমার গোস্ত কুত্তাই খাবে, কাটি নিবে শরীর থেকে। আরে আল্লাহ রে, আর কওয়ালে কি এই দুঃখ আসিল? হ্যাঁ, তোমার লগে আত্মীর লোক আর বিয়েটা হয়েছে। আর এই কিনলে কবুলটা চোখ বন্ধ করে কইছি, চোখ খুললে কিনলে কবুলটা কইলাম না, কদ্দু চুকি দিছাইলাম না। ওরে আল্লাহ রে, এই আতি দেখলে আমি জীবনও বিয়া বইতাম না। ও খালু, খালুক টাকো কি জন্যে?
খালু আর জীবনটা ধ্বংস করে দিচ্ছে আর ইজ্জত মারছে। আমি শুধু জিগাইম খালু রে খালু কিনলেই আন্না যদি বানানো লাগতো আরে জবাই করে দিতেন, কিনলেই হাতির গায়ে আন্নে বান্ধা দিলেন আরে। ও শোনা, আমার খুব কষ্ট হয়, ওরম করে কইও না। কাম সারার পরে না খুব খিদে লাগেছে, একটু খাইতে দাও না, আমি নিয়ে দাও না। আজকের তে খানা বন্ধ, 7 দিনে একবার খাইবা, যাতে 14 দিন পর তোমার আগা ধরে। আজ্জা খালুর লগে বুঝ একবার হইব, বুঝের বুঝ তোর বুঝ হইব। কি রে ভাই, কিছুই তো পাচ্ছি না রান্নাঘরে খাওয়ার মতো। এদিকে বউ ঘুমাইছি রয়েছে, আমার তো খিদে লাগে মরে যাচ্ছি। কোন পরিবারে আসলাম, রান্নাঘর আছে খাবার ঘর, এখানেই যদি কোনো খাবার না থাকে তাহলে আমার কি হবে? আর অন্য কোনো জায়গা খুঁজি দেই। দুলা ভাই, এটা কি হইল? কেন খাচ্ছি? আপনি আমার বিস্কিট কেড়ে নিলেন কেন? কি করবো, খিদে লাগেছে, খাওয়া লাগবে না? তোমার রান্নাঘরে গেছিলাম, কোনো রকম খাবার কিছু পাইনি। ওদিকে তোমার বোন ঘুমাচ্ছে, যদি আমি তাকে ডাকি তুলি তাহলে কি অবস্থা হবে আমার, বুঝেছ? এদিক দিয়ে ঘুরতেছিলাম, দেখলাম তুমি বিস্কুটের প্যাকেট খুলে যাও, খাই ফেলতেছি, কি মজা। আপনি যে আমার বিস্কিট কেড়ে নিলেন, আপনার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? খাওয়ার সময় লাখ লজ্জা থাকতে নাই, বুঝো না? আপনি যেদিন থেকে রেশমি আপুর জামাই হয়ে আমাদের এই বাড়িতে আসছেন, সেই দিন থেকেই আমাদের রান্নাঘরে, আমাদের ডাইনিং রুমে কোথাও কোনো খাবার থাকে না আপনার জন্য। সব খাবার একাই খেয়ে শেষ করেন। একদিন এইভাবে খেতে খেতে দেখবেন ঠাস করে মরে গেছেন। ছোটবেলা থেকে খায়, আমার দাদা খায়, আমার আব্বা খায়, আমিও খাই, এখন পর্যন্ত আমরা কেউ মরিনি। আর ওই যে মরার কথা করে না, মৃত্যু যখন আসবি তখন ঠাস করে মরে যাবে, কোনো অসুবিধা নেই। অসহ্য, আপনাকে নিয়ে না আর পারা যাচ্ছে না। তোমার বোনও পারে না, তুমিও পারো না, কেউ শ্বশুর বাড়ি হইলো আমার। আব্বা এই হাতিটারে কোথা থেকে যে ধরে আনছে আমি বুঝতেই পারি না। আরে কি দেখো, খিদা লাগলে আমি চোখে কিছু দেখি না, এটা কবের পরও আমরা বংশ পরম্পরায় খাওয়ার সময় কোনো কিছু চোখে দেখি না, খালি খাই। এই, আপনি আমার চোখের সামনে থেকে যান তো, যান। ঠিকই বলেছ, খাওয়ার সময় কথা বলতি না। আমার জীবনেও আমি এরকম খাদক দেখি নাই। কোথ থেকে এটারে আব্বা ধরে আনছে? এমনি মানুষ কেমনে খায়? একটা মানুষ এইভাবে সারাক্ষণ কিভাবে খাইতে থাকে? দুলাভাই কি খুঁজতেছেন আপনি? ওই যে আমার একটা শার্ট আছে না, পকেটওয়ালা শার্ট, এক পকেটে মুড়ি থাকে, এক পকেটে চানাচুর থাকে, বিস্কুট থাকে, সেই শার্টটা না খুঁজে পাচ্ছি না। পরে আমার মনে হলো কি জানো, তোমার বোন এই জামাটা ধুয়ে দিছে, তাই ভুল করে এই পকেট ও পকেট খুঁজতেছি, কিন্তু খাবার তো খুঁজে পাচ্ছি না। খাবার মনে হয় শেষ হয়ে গেছে ভাই। দুলাভাই একটা কথা কই আপনারে, আপনি কম কম খাইতে পারেন না? যদি আপনি একটু কম কম খান তাহলে তো মোটামুটি আপনার শরীরটা আর একটু শুকায় যায়, তাই না? তখন তো দেখতেও ভালো লাগে। কি খাও তুমি? আমার না খুব খিদে লাগে, মানে ঘন ঘন খিদে লাগে, আমি তো খাবার ছাড়া থাকতে পারিনি, বাঁচবো না না ভাই। আচ্ছা দুলাভাই, আমি আপনার একটা কথা কই, আপনি তো আমার দুলাভাই, আমি তো আপনার শালা, তাই না? আপনার সাথে তো রসিকতা করাই যায়। আচ্ছা, এই যে আপনাকে বংশের মোটা, এরকম সবাই মোটা, আর সবাই কি এরকম আপনার মতো খায়? আমার পুরো পরিবারই মনে করো যে সুস্বাস্থ্যের অধিকারী, বুঝছো? তার মধ্যে সবচেয়ে সিলিম হচ্ছে আমি। আমার মুখে রুচি আছে, মানে বংশ পরম্পরায় রুচিওয়ালা পরিবার আমরা। কি আপনি স্লিম? হয়, বুঝছি দুলাভাই, আপনি যেদিন থেকে আমার বোনকে বিয়ে করছেন না, আমি তো ওই দিন থেকেই বুঝছি যে আপনার খাওয়া দাওয়া চলাফেরা এগুলো তো আমি দেখতেছি, দেখলে তো বোঝা যায় যে হয় না যে মানে ধরেন একটা শোরুম দেখলে বোঝা যায় তার গোডাউনের কি অবস্থা। আপনার বংশের লোকজন যে কেমন খাইতে পারে আর কেমন স্বাস্থ্যবান সেটা আপনাকে দেখলে বোঝা যায়। আচ্ছা ভাই, এই খাওয়ার কথা তো মনে করা দিচ্ছ বারবার, আমার না খুব খিদে লাগেছে, তুমি একটু খাওয়ার ব্যবস্থা করে দাও না। শোনা ভাই, দাও। আপনি এই সময় কি খাবেন? তুমি
যা দিবে তাই খাবো, আমার মুখে খুব রুচি, খাওয়ার সাথে সাথে হজম হয়ে যায়। টেস্ট করে দেখতে পারো, দিয়ে দেখো। আপনি খাইবেন তো? আমি আপনার খাওয়াবো। আপনি যা যা খাইতে চাইবেন আমি তাতাই খাওয়াবো। চলেন আমার সাথে। তুমি দোকানে নিয়ে যায় খাওয়াবে, তোমার কাছে কি পয়সা টয়সা আছে না? টাকা থাকবো না কেন? এখনো মনে করো কত টাকা, হাজার হাজার টাকা। চলো, তুমি কত খাইবে আমিও দেখবো। নাক পর্যন্ত তুমি ডুবাইয়া খাইবে, আমি চেয়ে চেয়ে দেখবো তুমি কত খাইতে পারো। চলো দুলা ভাই আসেন, বসেন আপনি, বসেন বসেন বসেন। না বসো, তুমি খাওয়াবে না? আরে দুলা ভাই, আমি তো আপনার খাওয়ানোর জন্যই আনছি। আপনি এই দোকান থেকে যা যা মন চায় আপনি খান, কোনো সমস্যা নাই। বিল আমি দেবো, এটা নিয়ে টেনশন করেন না। হলো যে আমার মোবাইলে আবার টাকা শেষ, আমার আবার শ্বশুর একটা ফোন দিতে হইব। আমি ওটা ওই ফ্ল্যাক্সির দোকান থেকে ফ্ল্যাক্স দিয়ে করে আসি। যাও যাও যা। বাহ, সুন্দর, বাহ, সব কেটে বাহ, ভালোই। আল্লাহ গো দুলা ভাই, এটা কি করছো? একটা দোকান সাজা ভালো ছুটি, এত দিয়ে কি করবা? তুমি না আমারে কইলে যে যতক্ষণ মন চায় ততক্ষণ ধরে খান আনলেন, তো আমার তো এগুলো পছন্দ হয়েছে, সেই জন্য লিছি। আরো কয়টা নেবো, বুঝছো? এতটুকুনি আপনি খাইবেন? এটা তো অল্প, খাই ফেল মনে। আপনি যে এতটুকুনি জিনিসপত্র নিছেন, এই যে চিপস, চানাচুর, কেক, এটা যদি এলাকার মানুষ দেখে তাহলে আমার তো মান সম্মান থাকবে না দুলা ভাই। আচ্ছা, আপনি কি মানুষ না অন্য কিছু কন্ত? আমার মুখে রুচি আছে, বুঝছাও? এতটুকুনি আপনি কেমনে খাইবেন? কে সারাদিন ধরে খাবো, মন যখন চায় তখন খাবো, খাতি খাতি ঘুমাসি যাবো, আবার ঘুম ভাঙে গেলে উঠে খাবো, বুঝছো? সব খাই শেষ করে ফেলবো। আচ্ছা দুলা ভাই, আপনি আমার একটা কথা কন্ত, আমার আব্বাই আপনার খুঁজা পাইছিল কই? কে? আমরা হচ্ছে সেই রকম একটা বংশ, খা বংশ, মানে খাদক বংশ। তোমার আব্বা আমার খুঁজে নিয়ে আসে, তো আমার টাকা পয়সা আছে মেলা, বাড়ি গাড়ি সব আছে, বুঝছো? এই বিল হয়েছে কত? 5,000। আল্লাহ গো, 5,000 টাকা বিল। দাও দাও। এই আপনি আমার নামে লিখে রাখেন। চলেন দুলা ভাই, চলেন। আর কয়টা নেওয়া যায় না? দুলা ভাই চলেন তো আপনি। আব্বা, হ্যাঁ, এটা আপনি কি কাজ করলেন? কেন বৌমা, কি হয়েছে? আব্বা, আপনি কি কিচ্ছু বুঝেন না? ফিডার খান? এটা কি পোলা? কাইলা দুনিয়ার খাওন খায়, মোটা, এটা কোনো ছেলে হইল? বৌমা, ও তো আমারটা খায়, তোমারটা তো খায় না। আব্বা, এটা আপনি কেমন কথা বললেন? আপনারটা আর আমারটা কি? তাহলে শুনেন সেদিন কি করছে। আমি সেদিন বিস্কিট খাইতেছিলাম, আমার হাতের থেকে থাপা দিয়ে বিস্কিটগুলো নিয়ে নিল, রাক্ষসের মতো সবগুলা বিস্কুট খেয়ে ফেললো। সি 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 সি, এটা কেমন? লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। ও, বুঝতে পেরেছি, তুমি তো শালার বউ, তা তোমার সাথে মস্কারা করবো না কার সাথে মস্কারা করবো বলো তো? আব্বা শুনেন, কোনটা মস্কারা আর কোনটা কি সেটা আমি ভালো করে বুঝি। আমি তো আপনার মতো অবুঝ না, ফিডার খাই না। আপনি ফিডার খাইতে পারেন, আমি না। বুঝতে পেরেছি, তুমি একটু রাগ হয়ে গেছো। শোনো, রেশমির বয়স হয়ে গেছে, ওর বাবা মা বেঁচে নেই, তো একটা বিয়ে দেওয়া দরকার। আমি অনেক ছেলে খুঁজেছি কিন্তু পাইনি, পরে শেষমেশ এই ছেলেটাকে আমার পছন্দ হলো। মনে করলাম ওর সাথে বিয়ে দিলে সুন্দরভাবে সংসার করতে পারবে, তাই ওর সাথে বিয়ে দিয়েছি। আপনি তো এর বিয়া দেন নাই, দিছেন তো নদীতে ভাসাইয়া। আবার রেশমি আপু তো দেখতে একদম খারাপ না, যথেষ্ট সুন্দর। আর একটু খোঁজাখুঁজি করে দেখলে তো আরো ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারতেন আপনি। বৌমা, তুমি কি মনে করো আমি ভালো ছেলে খুঁজি নাই? অবশ্যই খুঁজেছি। ঠিক আছে, আপনার যা ভালো লাগছে, আপনি যা ভালো বুঝছেন তাই করছেন। কিন্তু আব্বা, এইভাবে যদি বেশি দিন চলতে থাকে তাহলে আমি আর এই সংসার করতে পারবো না, এ আপনাকে বলে দিলাম। মা মারা নেই, বয়স হয়েছে, ওকে যে কত কষ্ট করে আমি বিয়ে দিয়েছি সেটা আমি বুঝি, তুমি বুঝবো না বৌমা, তুমি বুঝবো না। এই পানি দাও তো এক গ্লাস। পানি চাইতেছো? ঘরে কি পানি আছে?
পানি নাই মানে? ঘরের মধ্যে শুধু পানি না, ভাত পানি খাবার তরকারি কিচ্ছু নেই। তোমার ওই যে মোটা বোন জামাইটা আছে না, ও সব খাইয়া শেষ করছে। এখন আর কি করবা? আমি আছি, আমাকে খাও। তোমারে খাবো মানে? এই কি আবল তাবল কথা কইতাছো? তোমার মাথায় কি সমস্যা? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার টিকটক আমি ভালো দেখে গেলাম। কি সমস্যা কি তোমার? সমস্যা আমার না, সমস্যা তোমার ওই বোন জামাইয়ের। সব খেয়ে শেষ করে ফেলছে। একটা মানুষ কিভাবে এইভাবে খায়? ও কি মানুষ? আমার তো মনে হয় জানোয়ার। মানুষ হলে তো এইভাবে খাইতে পারতো না। আস্তে আস্তে কথা বলো। আমার বোন যদি শুনে, আমার আব্বা যদি শুনে কষ্ট পাবে। একটা মানুষ, সে জানোয়ার না, সেটা তুমি ভালো করে জানো। সে একটু স্বাস্থ্য বেশি, সে বেশি খায়, ঠিক আছে মানলাম, সে অনেক খাবার খায়, এটা তো আমিও তো বলি। আমি তো কম বলি না, আমি তো আমার দুলাভাইয়ের অনেক কিছু বলি, আমার বাবারও অনেক কিছু বলি যে তুমি কি দুনিয়াতে আর কোনো পাত্র পাইলা না? আমার বোনের জন্য তুমি এই পাত্রটা খুঁজে আনলা, একটা খাদক পাত্র। এটা তুমি আমার সাথে ডিসকাস করতে পারো, তুমি আমার সাথে রিয়েক্ট করার তো কিছু নাই। শোনো, আমি অনেক ধৈর্য ধরছি, আমার আর ধৈর্য নেই। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তোমার মতো এত ধৈর্য আমার নেই। শোনো, আমার বোনের তো বিয়ে হয়েছে, তাই না? আমি যেভাবে পারি, আমি যতটুকু জানি, আমার দুলাভাইয়ের নাকি অবস্থা খুবই ভালো, তারা কোটিপতি। ওটা নিয়ে তুমি চিন্তা করো না। আমি আব্বারে বইসা, আমার বোন জামাইয়ের সাথে কথা বইলা, ইভেন আমার বোনের সাথে কথা বইলা, যেভাবে পারি অল্প কিছুদিনের ভিতরে আমি আমার বোন এই বাড়ি থেকে বিদায় করে দেবো, ঠিক আছে? কিন্তু এখন বিষয়টা বুঝতে দেওয়া যাবে না, জানলে কষ্ট পাবে। পাক ওনারা কষ্ট, ওনারা কষ্ট পেলে আমার কি? কথা কথা তারামি করতেছো কেন? আমি তো বললাম যে কিছুদিনের ভিতরে আমি পাঠাই দিব আমার বোনকে এই বাড়ি থেকে, ঠিক আছে? এখন মুখটা একটু বন্ধ রাখো। খাদক দেখছি আমি, জীবনে এইরকম খাদক আমি কোনোদিন দেখিনি। কি হয়েছে সোনা? ও সোনা, তুমি কাঁদো কেন? আরে কাঁদো কেন? কবে তো কিল্লে কাইন্তান্ন, হ্যাঁ কিল্লে কাইন্তান্ন, নতুন করে কান্দা সৃষ্টি হয়েছে। কাইন্তান্ন কিল্লাই আমি শেষ কাঁদছিলাম আর বাপ মা মরি যাওয়ার সময়। এরপরে আর খালু আর এই ভাই তাই না আদর যত্ন রাখছে। আমি কোনোদিন কান্দি না, কান্দা আর শেষ। কিন্তু খালুই আর জগৎ তৈরি করে দিছে কান্দনের। শোনা, তোমার কাদার দিন শেষ। আমি তোমার কান্না বন্ধ করে ফেলা দেবো। কেননি? আরে বোঝো নাই, তোমাকে আমি এখন চিড়িয়াখানা নিয়ে যাবো। চিড়িয়াখানায় কিনলে যাইও। আরে ওখানে গেলে পরে তো ওই যে প্রকৃতি দেখতে পাবা, পশু পাখি দেখতে পাবা, তারপর জীবজন্তু আছে, ওগুলো দেখলে তোমার মনটা সেইরকম সুন্দর হয়ে যাবে। আর এত শখ নাই। আর ঘরে জ্বলন্ত হাতি খাড়াই রয়েছে, কালা ভূতের মতো হাতি খাড়াই রয়েছে। হেতারে বাদ দিয়ে আই জঙ্গলে যাইম কেন? আমি যাইতাম না। আমি সারা জীবন এই কালা হাতির দিকে চাইতে কুমার কান্দুম, চাইতে কুমার কান্দুম, চাইতে কুমার কান্দুম। শোনা, তুমি কথা কইবা না। এতদিনে আমার মনে হচ্ছে আমি এই বাড়ির জামাই। আমার শ্বশুর আমার মনের ইচ্ছা পূরণ করেছে, আমার খাবারের স্বাদটা বুঝির পারেছে। মনে হচ্ছে আমি এই প্রথম এই বাড়ির জামাই হইলাম। আমার পছন্দের খাবার আমার শ্বশুর লিয়ে আসিত হয়েছে। এগুলি না খালি কেন হয়? বুঝতে পারছি, আমার শ্বশুর আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম করে সাজায় রাখেছে। অসুবিধা নেই, আমিও এগুলি খাইয়ে শ্বশুরকে একটা সারপ্রাইজ দেব। মজা। এই যে হচ্ছে আমার সারপ্রাইজ। শ্বশুর মশাই খুব খুশি হবে। আসো বাবা, আসো। আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। তুমি যদি না খাও তাহলে আমি খুব কষ্ট পাবো। তুমি হইলা গিয়ে আমার বিজনেস পার্টনারের ছেলে,
বুঝছো? বসো বসো, আসো। আঙ্কেল খাবারটা মনে হয় কেউ খেয়ে ফেলছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি অন্য এক সময় এসে খাবো আঙ্কেল আবার। দাঁড়া 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 দাঁড়া, এতগুলো খাবার কি খেলো? হ্যাঁ, সত্যি বাবা আমি খুব লজ্জিত, বিশ্বাস করবা। তোমার জন্য আমি তো এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছিলাম, কিন্তু কে জানে খেয়ে ফেলছে। আঙ্কেল আমি তো বলছি আমি অন্য একদিন এসে আবার খেয়ে যাব, সমস্যা নেই, হয়তো কেউ খেয়ে ফেলছে। কথা কিন্তু দিলা, ঠিক আরেকদিন এসে কিন্তু খেয়ে যাবে। অবশ্যই আমি আসবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। এতগুলো খাবার আমি এখানে রেখে গেলাম, সব খেয়ে ফেলছে। বুঝতে পেরেছি কে খেয়েছে, ওই বুটকাটাই সব খাইছে। এতদিন আমার বাগনিরে জ্বালাইছে, আমি কিচ্ছু কই নাই, এখন আমারা জ্বালা শুরু করছে। এইভাবে যদি খাওয়া শুরু করে তাহলে তো একদিন ঘর বাড়ি আমার সব খাইয়া লাইব। না না, ওটা রাখা যাবে না, ওকে যেমনি হোক আজকে এইবার থেকে আমি ওকে বের করেই ছাড়বো। হ্যাঁ, বের করেই ছাড়বো। আরে আব্বা খালো, কি হয়েছে? হারাম জাদা, হ্যাঁ, এতদিন আমার বাগ্নির জীবনটারে নষ্ট করছস, আমার জীবনটা নষ্ট করছস। তুই আজকে আমার বাড়ি থেকে চলে যাবি, আমার বাগ্নির দিয়ে তোর আমি ডিপোজিটটা পাঠাই দেবো। আপনি আমার মানলেন কেন? খালু দিবস আপনার ফাটান লাগতো না, আপনি কিচ্ছু করার লাগতো না, আমি ব্যাপার রেডি করে আনছি, শুধু তার থেকে স্যার এই আল্লাহর খুদার কাটার থেকে এই আপনি থেকে আমরা এখানে সাইড গেলাম। আমার মুক্তি দেন, এই, মুক্তি দেন, আরে মুক্তি দেন। এই যে কাগজে সাইন কর, সাইন কর। ডিভোর্সে আর সই করার দরকার নেই। আমাকে চলে যেতে বলেছেন তো, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে খালি কয়টা কথা কই যায়, আপনি আর আপনার মেয়ে মানে আমার বউ শোনা খুব জরুরি। ও শোনাবো, তুমি আমাকে কি মনে করছো? আমি কি গরিব ঘরের সন্তান, ফকিন্নি ঘরের ছেলে? আমি কি ছোটবেলাতে জীবনে খায় বড় হয়নি? তোমার বাড়ি থেকে জীবনে প্রথম খাচ্ছি। আমি কি করেছি তোমার বাড়ি? মানলাম আমি একটু বেশি খাই, তার জন্য তুমি আবার কি কও? দিন রাত উঠতি বসতি, জলহস্তি, হাতি, সব রকম ভাবে তুমি আমাকে অপমান করো। তোমার খালু মানে আব্বা খালু আমাকে সবসময় এইরকম করে জোরে জোরে করে কথা কয়। আমি কি কোনোদিন তোমারে কিছু কইছি? তোমার আব্বা খালুর কয়টা বাড়ি? একটা? আমার ঘরে 4-5টা বাড়ি আছে। আমি বংশীয় ছেলে, জন্ম থেকেই আমরা খায় বড় হয়েছি। মানুষ খাওয়ার কারণে যে এইরকম ভাবে অপমানিত হইতে পারে সেটা আমি কোনোদিন বুঝতে পারিনি। আল্লাহ আমারে বানাইছে, শ্বশুর বাড়ি জামাই আসে, জামাইরা খাইতে চায় না, শ্বশুররা জোর করে খাওয়ায়, আর আমি সামান্য একটু বেশি খাইছি, সেই শ্বশুর আমার চর মারল। আল্লাহ আমারে বানাইছে এইভাবে। আমার কি কোনো হাত আছে? হাত নাই। আজ পর্যন্ত কবের পারো তুমি আমাকে কোনোদিন টেবিলে বসে এক লোকমা ভাত তুলে দিছ? তোমার আব্বা খালু কোনোদিন আমার সাথে বসে ভাত খাইছে? খায় নাই। আমি কি তোমার ঘরে বাড়ির ঘর জামাই আছি? না। চলে যেতে কইছে তো, আপনার তো চলে যেতে কইছেন, চলে যাব। আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না। একটা রাজপুত্র দেখে আপনার মেয়েকে আপনি বিয়ে দেন, সুদর্শন ছেলে থেকে বিয়ে দেন। দেখেন সেই ছেলে আমার মতো আপনার মেয়েকে এত ভালোবাসে কিনা, আপনাকে এত সম্মান করে কিনা। সে কি আপনার মেয়ে চাইলে আপনার সম্পত্তি চায়? এটা আপনাদের একটু দেখা দরকার আছে। মানুষ মোটা হলেই যে খারাপ হয়, কালা হলে কি খারাপ হয়? পৃথিবীর সমস্ত দেশে খুঁজে দেখেন গা, এই মোটা আর কালারাই দুনিয়ার সব চাইতে আলো আর সব চাইতে ভালো চাওয়া। খোদা হাফেজ, তুমি ভালো থেকো, সুখে থেকো। আনে আর যাইয়েন না, আমি আর ভুল বুঝতে আছি। আমরা বাঙালি নারী, বাংলাদেশের নারীরা এইটুকু বুঝি বিয়া জীবনে একবার হয়। আর আঙ্গু নোয়াখালী মাইয়া গো, আঙ্গু 14 গোষ্ঠীর মধ্যে কারো 2 বিয়ে হয় না, ডিভোর্স হয় না। আনে থাকেন, শুধু আনের এই স্বাস্থ্যের চিন্তা করেন, খানা দানাটা বন্ধ করেন, তৈলে চলবো। ঠিক আছে, আমিও তোমার কথা দিচ্ছি,
আজকের পর দিন আর আমি বেশি খাবো না। তুমি আমাকে নিজে যতটুকু হাত দিয়ে বাড়ি দিবে ওইটুকুই খাবো। যদি খিদেও লাগে এরকম পেট আটকায় দিলে সব বন্ধ করে থাকবো, তাও কোনোদিন খাবো না, কথা দিলাম আমি। খালু হেতারে মাফ করি দেন। কই যাইব, হেতারও তো কেউ নাই, আরও কেউ নাই। মানুষটা খারাপ ন, আজ যে এত অপমান করছে, কোনো দিন খারাপ ব্যবহার করে না। হেতার বেশি খাইতো না, মানিল। ঠিক আছে, যা মেনে নিও। আয় বাবা, আয় মা। আব্বা খালু, ওই যে পুরো গরুর মাংসর সেন্ট পাচ্ছি না আমি। হ্যাঁ, গরুর মাংস দুলাভাই